সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আমি আছি এই মুহূর্তে সৌদি আরবের মদিনা মুনাওয়ারের মসজিদে নববীর প্রাঙ্গণে। দেখছেন এখানে মসজিদের যে প্রাঙ্গণ, সে প্রাঙ্গণে নারী পুরুষ আসলে ভর্তি হয়ে গিয়েছে। আর ভিতরের অবস্থা যেটি হচ্ছে যে মসজিদের যে ভিতরের অবস্থা সেটি হচ্ছে যে যাকে মসজিদে নববী বলা হয় সেটি আরো আগেই একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখন মানুষজন মুসল্লি যারা রয়েছে তারা এই মুহূর্তে নামাজের জন্য দাঁড়াচ্ছে ঠিক যে প্রাঙ্গণ যেটি রয়েছে সেই প্রাঙ্গণে। সৌদি আরবের ইনসাইড দ্য হারামাইন পেজে জানানো হয় আজকে সৌদি আরবের রমজানের চাঁদ দেখা গিয়েছে। চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে এখানকার যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা তারা ছুটে আসেন মসজিদে নববীতে। ইতিমধ্যে মাগরিবের নামাজ শেষ হয়েছে। আপনারা জানেন যে মসজিদে নববীতে যেটি আমরা দেখি সেটি হচ্ছে মাগরিবের নামাজের প্রতি নামাজের পরপরই এখানে হচ্ছে জানাজা হয়। এখন এখানে জানাজা হচ্ছে। তবে আমরা এখন যেটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে যে মসজিদে নববীর বাইরের অংশ মাহে রমজান উপলক্ষে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে সামিয়ানা টাঙানো হয়েছে, মসজিদের নববীর উপরে সামিয়ানা রয়েছে এবং কি মসজিদের নববীর আশপাশে চতুর্দিকে যেখানে এখন মানুষের উপস্থিতি রয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে, সেই উপস্থিতির জন্যই ইতিমধ্যে সকল প্রস্তুতি এখানকার মসজিদে নববীর কর্তৃপক্ষ সেই সৌদি আরব সরকার সে প্রস্তুতি নিয়েছেন। এখন এখানে আমরা কথা বলেছি এখানকার যে সকল পুলিশ কিংবা বিভিন্ন কাজে যারা নিয়োজিত তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখানে ইফতারের প্রস্তুতি থাকবে এবং কি যেখানে লক্ষ লক্ষ মানুষ যেখানে অংশগ্রহণ করে এখানে যে একটু পরে যেটি তারাবি শুরু হবে সে তারাবির জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখানে সৌদি আরবের যে বাড়তি যে গুরুত্ব, সে গুরুত্বর পিছনে যে কারণ সেটি হচ্ছে এই যে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসে এবং কি এই এখানকার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সেই মসজিদে নববীর পাশে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে তার রোজা রয়েছে, যে যাকে এখানে এখানে যাকে সমাধি করা হয়েছে ঠিক পাশেই হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থল কিংবা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা যেটিকে বলা হয়। সেটির কারণে এখানে অনেক বেশি গুরুত্ব রয়েছে। দেখছেন যে আমরা যেটি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে যে মসজিদের নববীর এটি একদম বাইরের অংশটি, যেটি হচ্ছে ভিতরে কিংবা এবং কি পাশের যে জায়গা সেটিও আসলে অবস্থা একদম কানায় কানায় পূর্ণ হয়েছে। যেখানে বিশ্বের মুসলমানরা এখানে আজকে এসেছে এবং কি এমনিতে প্রতিদিনই এখানে হাজারো লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকে। সেখানে যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং কি আপনারা জানেন যে এখানে হচ্ছে যেটি হচ্ছে মাহে রমজানে নামাজের নফল নামাজের ফরজ নামাজের যে বাড়তি যেটি সোয়াব রয়েছে সেটির থেকে মসজিদে নববীতে যখন নামাজ পড়ে সেটির ফজিলত এবং সেটির সোয়াব আরো বহু গুণে বেড়ে যায়। এটি একটি বড় কারণ রয়েছে। মক্কার মসজিদে হারামের পরেই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। কোরআন ও হাদিসে এ সম্পর্কে একাধিক ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। কুবা ও মদিনা উভয় স্থানে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। উক্ত আয়াতে তাই উভয় মসজিদের কথা বলা হয়েছে। মসজিদে নববীর আরেকটি ফজিলত হলো এতে নামাজ পড়লে 1000 নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে 6 মাস নামাজ পড়ার সমতুল্য। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে 1000 নামাজ আদায় করার চেয়ে উত্তম। সে কারণে মসজিদে নববীতে মানুষের মুসল্লিদের অনেক বেশি সমাগম রয়েছে, যেটি কত লক্ষ ছাড়িয়ে গিয়েছে সেটি আমরা এখন পর্যন্ত এখানকার যে সকল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছ থেকেও সেটি আমরা জানতে পারিনি।
মক্কার পরে রয়েছে মসজিদে নববীর গুরুত্ব, যার কারণে সারা বিশ্ব থেকে পুরুষদের পাশাপাশি ছুটে এসেছে নারীরাও। তারাও মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, মদিনা মুনাওয়ারা, সৌদি আরব।